ফ্ল্যাশব্যাক। এই শীতের সকালে গ্রামীণ বাজার দেখতে কেমন লাগে ওইটা এক্সপিরিয়েন্স করার লাগা পুরা ফ্যামিলি মিল্লা ছুটতেছিলাম বাজারের উদ্দেশ্যে। বাপ মাইয়া মিল্লা লগে ছোট ভাইডারে লইয়া অনেক 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 বাজার করবো আর লগে আপনাদেরও দেখামো। আসসালামু আলাইকুম, আমি আপনাদের নসুন্দি রাফা। কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও অনেক ভালো আছি। আর ভিডিও শুরু করার আগে আজকের ভিডিও কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাইতে ভুলবেন না। আর আপনারা জানেন যে প্রত্যেকবার ব্লগের ভিডিওতে আপনারা যারা যারা কমেন্ট করেন ওই কমেন্টগুলো আমি আবার আমার এই ভিডিওতে শো করি। আগের ভিডিওতে কমেন্ট করছে আদ্রিতা আপু নরসিংদী থেকে, সারা আপু যশোর থেকে, হীরা আপু নরসিংদী থেকে, অনেক আপু সবাই অসংখ্য ধন্যবাদ। তো সকাল 6টার সময় আমি ঘুমের থেকে উঠে গেছিলাম গা আর তাড়াতাড়ি করে রেডি হয়ে বাইরে যেতেছিলাম ওই বাজারের উদ্দেশ্যে। পারে আগের দিন রাত্রে করে রাখছিলাম যে সকাল সকাল উঠা পড়ে আমরা কিন্তু এই বাজারে যাবো। আর খরগোশ ঘুম থেকে তাড়াতাড়ি উড়াই লেছি। পুরা ঠান্ডা পড়ে গেছে, কনকনা শীত ছিল আর চারিদিকে কুয়াশা। এই টাইমে এরকম জায়গায় বাজার করতে ভালো লাগাটাই স্বাভাবিক। আমরা তিনজনে অনেক বেশি এক্সাইটেড ছিলাম আর পাপার বাইকে করে আমরা যাওয়া শুরু করছিলাম জাহাঙ্গীরনগরের উদ্দেশ্যে। আর জাহাঙ্গীরনগরের ভিতরে কিন্তু ওই গ্রামীণ বাজারটা। এর আগের বার যখন আমি ওই জায়গা থেকে বাজার করে নিয়ে যাই, আম্মু পাপা ওরা অনেক বেশি খুশি হয়েছিল। পাপা আমার কয়েকবার কইছিল বাজারটা আসলে কই আমার একদিন দেখাইও। আর আপনারা যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা তো জানেনই যে আমার কি পরিমাণ ভালো লাগে বাজার করতে, তাই এই মুহূর্তটা আমি একদমই হাতছাড়া করতে চাই নাই। আগে ছোটবেলা পাপা লগে লয়ে যায় বাজার করতো, এত বছর পরে আবারও ওই মোমেন্টটা পার করতেছি, আমার আসলে অনেক ভালো লাগতেছে। ব্লগের মাঝখানে একটু স্পয়লার। হ্যালো বন্ধুরা, আজকে আমি ওয়ানএক্সবেট অ্যাপ সম্পর্কে কিছু কথা বলতে চাই। এটি হচ্ছে সবচেয়ে বেশি বিশ্বস্ত বুকমেকার। অন্য অ্যাপের তুলনায় এখানে জেতার চান্স সব থেকে বেশি। ইন্টারন্যাশনাল মেগাস্টার লিগ চলছে, এটি সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য আপনার প্রিয় দলকে সমর্থন করার দুর্দান্ত সুযোগ। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং ম্যাচটি আপনি লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারবেন এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতন নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এখানে ক্র্যাশ গেম রয়েছে, প্লেন যত উড়ে যাবে তত বেশি টাকা পাবেন। এছাড়াও বিভিন্ন ধরনের গেমস রয়েছে, আপনি যা খুশি তাই বেছে নিতে পারবেন। এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড নাফাইসা ব্যবহার করে প্রথম জমাতে পান 12,000 টাকা পর্যন্ত ফ্রি স্পিন। আপনি সহজেই পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং আরো অন্যান্য সব সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা উত্তোলন করতে পারবেন। আমি অনেকদিন ধরে এটি ব্যবহার করছি, আপনারা ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কিসের? এখনই গুগলে যান আর ওয়ানএক্সবেট লিখে সার্চ করুন আর প্রথম লিঙ্কে ক্লিক করে রেজিস্টার করুন। আর রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড নাফাইসা ব্যবহার করুন এবং পান বোনাস ও আরো আকর্ষণীয় সব উপহার। আপনাকেও কাগো এরকম পরিবেশে বাজার করতে ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাইবেন। আর সকালবেলার জাহাঙ্গীরনগরটা এত সুন্দর হয়ে থাকে, স্পেশালি শীতের দিনের, কিনা মুহে কইয়া এক্সপ্লেন করার মতো না। তো তাড়াতাড়ি করে আমরা আয়া পড়ছিলাম। এটা হইতেছে জাহাঙ্গীরনগর যে বটতলা আছে, বটতলার হাতের ডান দিকের একটা রোড। এই রোড বরাবর সোজাই পড়ে এই ছোট্টখাট্ট একটা গ্রামীণ বাজার। আর ঢুকতেই দুই পাশে এত বেশি শাকসবজি দেখে আমার যে কি ভালো লাগতেছিল। আজকার মেন আকর্ষণ যেহেতু ছিল মাছ কিনা, কারণ এগুলা পুরা গাঙের মাছ নিয়ে আহে, তো এর লেগে তাড়াতাড়ি করে অনে গেলাম। কিন্তু যাই শুনলাম যার মাছ আমরা যাইতেছিলাম এখনো আইয়া পৌঁছায় নাই। আর এই জায়গায় যে মাছগুলা ছিল এগুলা ঠিকঠাক, বাট আমি চাইতেছিলাম ওই জায়গার মাছ, কারণ উনি অনেক সুন্দর সুন্দর মাছ নিয়ে আহে। মাছগুলা তুলনামূলক অনেক ছোট আর এগুলা নিলে আমার মার কাটতে অনেক কষ্ট হয়ে যাবো, তাই ভাবতেছিলাম আসলে কি করবো। কিন্তু সত্যি কইতে আমি একবারে এক লগে এত এত মাছ, এত এত কাঁচা বাজার দেখলে আমার কেন জানি অনেক বেশি খুশি খুশি লাগে, মানে ঈদের মতন একটা খুশি লাগে। পুরিগুলার এই সাইজ অনেক ভালো, এই সাইজের মাছগুলা খাইতে অনেক ভালো লাগে। বড় সাইজের সরপুটি গুলা খুব মাটি মাটি লাগে, তেমন একটা মজা না। পাপা এবার ছিল লাল শাক দেখতে, কারণ পাপার লাল শাক অনেক পছন্দ। আমার নিজেরও শাক সবজি এগুলো অনেক বেশি ভালো লাগে। একটা জিনিসে কষ্ট লাগতেছে, কারণ আজকে ওই চাচা মিষ্টি কুমড়ার ওই ফুলগুলা নিয়ে আহেন। আমি ভাবছিলাম মিষ্টি কুমড়ার ফুল আনলে আমি ওগুলার বড়া বানায় খাইতাম। কে পাপা দেখতেছিল শাক, আর এই জায়গায় একবারে ক্ষেত থেকে পায়রা আনা টাটকা ভেন্ডি গুলো দেখে আমার এত ভালো লাগতেছিল। আমি প্রায় 1 কেজির মতন ভেন্ডি নিয়েছিলাম। অপেক্ষা করতেছিলাম ওই চাচা কতক্ষণে মাছ নিয়ে আইবো। আর পাপার আমি কইতেছিলাম ভেন্ডি কতটুকু নিবো তুমি মাপ বইলা দাও। টাটকা বাজার গুলা নিয়ে যায় যখন রান্না করা হয় ওই খাওয়ানোর মতন তৃপ্তি হয়তো বার কিছুতে নাই। তো দেখেন ভিন্ডি গুলা কত ফ্রেশ লাগতেছে। এখনকার দিনে এরকম গ্রামীণ বাজার তেমন একটা পাওয়াই যায় না। আমরা যখন এরকম আঙ্গ এলাকার আশপাশ থেকে বাজার করি ওগুলা দেখা যায় অনেক দিন আগের সবজি, পানি দিয়ে রাখতে রাখতে ওইগুলার টেস্টই নষ্ট হয়ে যায়। বাট এই জায়গায় বিষয়টা একেবারেই ভিন্ন, যার কারণে আমি এত দূর থেকে বারবার এনে সুইটাই বাজার করার লাগে। শীতের সকাল হওয়ার কারণে বিষয়টা একটা আলাদাই ভাল লাগা কাজ করাইতেছিল। তো আমার অলমোস্ট অনেকগুলা শাকসবজি কিনা শেষ আর অপেক্ষা
অপেক্ষা করতেছিলাম মাসালা কখন আইব। মানে আঙ্গো দিকে যখন আমরা বাজার করি এরকম লাউ শাকের আটি কমপক্ষে 40-45 টাকা কয়, বাট এই পুরা 2 আটি মিলাইয়া লাউ শাক আমার পড়ছে মাত্র 30 টাকা। আর এত তাজা আর লকলকা দেখে ভাল লাগতেছিল। আর এই লাউ পাতা দিয়া কিন্তু একটা পাতুরি করন যায়, ওইটা কিন্তু অনেক ভাল লাগে। ইলিশ মাছ পাতুরি করলে আরো বেশি মজা লাগে। এটি মেনলি শাক ভাজি করাবো, কারণ বাসায় ইলিশ মাছ নাই। ভাবতেছিলাম যে পরের বার আবার ইলিশ মাছও কিনবো, আবার হইতেছে এই লাউ শাক এন থেকে নিয়ে যাবো যদি ভালো পাইতো। আমার না কাঁচা বাজার করা শুরু হইলে মন চায় কয়েক ব্যাগ ভর্তি বইরা আমি বাজার লয়ে যাই, কিন্তু যেহেতু মানুষ আমগো বাসায় একেবারে অল্প, এত বাজার নিলে নষ্ট ছাড়া কিছুই হবো না। ফাইনালি অপেক্ষা করতে করতে ওই মামা মাছের ব্যান নিয়ে আয়া পড়ছে। আর এই জায়গায় দেখলাম বিড়ালটাও ওয়েট করতেছিল মাছ খাওয়ার লেগে। পরিমাণ বিক্রি হয় ওনার মাছ, উনি জাস্ট খালি আইনা জিনিসগুলা ফালাইতে ফালাইতে অলমোস্ট 3-4 জন কিনা হলাইছে। আফসোস একটা জায়গায় আজকে যেই মাছগুলা চাইতেছিলাম ওই মাছগুলা আনে নাই। আর ওদিকে পাপা টাকি মাছ দেখতেছিল, মানে শৈল মাছ, কিন্তু কইতেছিল একটু বড় সাইজ হলে বেশি ভালো লাগতো। দিকে আমি খালি তাকে তাকে রইতেছিলাম যে আরো কয়েকটা পলি বাইর করুক মাছের, আর আমি আমার ওই মাছগুলা পাইয়া যাইগা যেগুলো 5 মিশালি আইর মাছ আর অনেক কিছুর মিক্স। ওডি না পাইলেও তাজা তাজা তেলাপিয়া পাইছিলাম, অনেক ধরনের চিংড়ি পাইছিলাম 2-1 পদের। তার মধ্যে হইতেছে আরো কয়েক ধরনের মাছ, তার মধ্যে আমি বোয়াল মাছটা নিছিলাম, চিংড়ি মাছও নিছিলাম প্রায় 1.5 কেজির মতন, কারণ সাইজটা আমার কাছে ভালোই বড় লাগছে। আর খরগোশ চিংড়ি মাছ অনেক বেশি পছন্দ করে। তো ছিল সবগুলা পদের থেকে 1-2 কেজি করে নেই, কিন্তু এগুলা পরে আম্মুর কাটতে অনেক কষ্ট হয়ে যাবো গা, তাই ভাবলাম যে থাকা আপাতত অল্প করে নেই। আর আম্মুর ফ্রিজে রেখে মাছ বেশি দিন নাকি ভাল লাগে না। আমার যেহেতু বাজার করতে ভালাই লাগে, তাই ভাবছি এগুলা শেষ হলে আবার নতুন করে বাজারে যাই, আবার নতুন নতুন কিছু মাছ কিনা নিয়ে যাম বাসায়। খুশি লাগে যখন আমি বাজার করি। আমার মন খারাপ থাকুক, আমার যেমনই লাগুক না কেন, বাজার করলে ব্যাগ ভর্তি বাজার দেখলে আমার মন এমনিতেই ভালো হয়ে যায়। আমি কিছু গুড়া মাছও দেখে রাখছিলাম, ওই পাশে মাছ দেখতে দেখতে এগুলো প্রায় বেচা শেষ। লাস্টে আমার ভাগে এই কয়টাই পড়ছে, তো আমি আর দেরি না করে সবটি মাছ নিয়ে নিছিলাম। ওদিকে বাজারের তুলনায় এই জায়গার বাজারের জিনিসপত্রগুলোর দামও একটু কম, আর জিনিসগুলো অনেক ফ্রেশ, যার কারণে আমার এত ভালো লাগে। আলহামদুলিল্লাহ আমাকে সবগুলা বাজার করা শেষ। পাপা ব্যাগ ভর্তি মাছ নিয়ে নিছে, আর আমি ব্যাগ ভর্তি কাঁচা সবজি। এক কথায় ব্যাগ ভর্তি খুশি কিনা নিয়ে যাইতেছিলাম, এরকমই লাগতেছিল আমার কাছে। তো পাপা সুন্দর করে এগুলো বাইকে সেট করে নিল, কারণ এখন গন্তব্য বাসার দিকে। আর বাসায় মাছ আনতে আনতে আম্মু এগুলো কুটাকাটা শুরু করে দিচ্ছে। যেহেতু চিংড়ি মাছ খরগোশের পছন্দ, তাই আজকে চিংড়ি মাছের রান্না করা হইব। তো বাজারে ভিডিও করতে করতে অনেকটা বড় হয়ে গেছে, তাই আজকে রান্নার ভিডিও দেখাইলাম না। দেখা হইব আপনাগুলোকে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। আবারও পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আমার পেজটা লাইক ফলো করেন নতুন নতুন ভিডিও দেখার লাগা। আর সবাই জানাইতেছি আমার তরফ থেকে আল্লাহ হাফেজ।